আজকে আমরা যে টপিকটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে রিজনিং এরই একটা পার্ট, সেটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস। অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস হচ্ছে দু ধরনের হয়, একটা হচ্ছে অ্যাকর্ডিং টু ডিকশনারি আর একটা হচ্ছে অ্যাকর্ডিং টু মিনিং। তো আমাদের এই দু ধরনের টাইপে কিন্তু শিখতে হবে, যাতে তোমাদের পরীক্ষায় এই স্টাইলের কোনো কোশ্চেন এলে কোনো সলভ করতে কোনো সমস্যা না হয় এবং খুবই অল্প সময়ের মধ্যে সমাধান করতে পারো। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আমাদের এই অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস এর প্রথম টাইপের দিকে যাই। দেখো প্রথম টাইপটা যেটা আমরা শিখবো সেটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস অ্যাকর্ডিং টু ডিকশনারি। মানে ডিকশনারিতে যে সমস্ত ওয়ার্ডগুলো যেভাবে সাজানো হয় ওইভাবে আমাদের ঠিক এই কোশ্চেনগুলো তোমাকে সাজাতে হবে এবং তার উত্তর কিন্তু তোমাকে করতে হবে। তো কিভাবে করো? প্রথম কোশ্চেনটার দিকে যাও। প্রথম কোশ্চেনটার দিকে যাওয়ার আগে দেখো এখানে একবার ডিরেকশনটা আমরা পড়ে নিই। লেখা আছে অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ফলোইং ওয়ার্ডস অ্যাকর্ডিং টু ডিকশনারি অ্যারেঞ্জমেন্ট, যেটা আমি বললাম যে ডিকশনারি অনুযায়ী কিভাবে আমাদের সাজাতে হবে। দেখো এখানে সাজানোর জন্য মোট 5টা ওয়ার্ড দেয়া আছে। একটা হচ্ছে এপিট্যাক্সি, একটা হচ্ছে এপিসোড, একটা হচ্ছে এপিজেনি, এপিটোম এবং এপিলগ। তোমার কাজ হবে এই 5টা ওয়ার্ড ডিকশনারিতে যেভাবে পরপর করে সাজা থাকে সেই সিকোয়েন্স মেনটেন করে লেখা। দেখো এখানে অপশন তোমরা দেখতে পাচ্ছ, অনেক কটা ওখানে সিকোয়েন্স দেয়া আছে। তো কোন সিকোয়েন্সটা উত্তর হবে সেটা কিন্তু আমাদের এখান থেকে না আমাদের জানতে হবে। তো কিভাবে আমরা করব? প্রথমে এই ওয়ার্ডগুলো যেগুলো এখানে লেখা আছে আমি বোর্ডেতে আরেকবার লিখছি যাতে তোমার বুঝতে সুবিধা। কিন্তু যদি তোমার অফলাইন পরীক্ষায় তুমি কিন্তু এটা কিন্তু আবার লেখার চেষ্টা করবে না, কারণ তোমার কোশ্চেন পেপারে যেখানে থাকবে ওখানে কিন্তু সলভ করে নেওয়ার চেষ্টা করবে। যদি অনলাইন পরীক্ষা হয় তাহলে কিন্তু তোমাকে আরেকবার কিন্তু রাফ পেপারে লিখতে হবে। তা কি করব? দেখো প্রথমে আমি দেখো লেখা আছে এ বলে কোনটা লেখা আছে? এপিট্যাক্সি, ই পি আই টি এ এক্স ওয়াই। আচ্ছা, 2 নম্বরে কোনটা লেখা আছে? 2 নম্বরে লেখা আছে এপিসোড, ই পি আই এস ও ডি ই। 3 নম্বরে দেখো কি লেখা আছে? 3 নম্বরে লেখা আছে ই পি আই জি ই এন ই। আচ্ছা, 4 নম্বরে কি লেখা আছে? দেখো 4 নম্বরে লেখা আছে ই পি আই টি ও এম ই। আচ্ছা, 5 নম্বরে কি লেখা আছে? দেখো 5 নম্বরে লেখা আছে ই পি আই এল ও জি ইউ ই। তোমরা প্রত্যেকেই জানো যে ডিকশনারিতে যে কোনো ওয়ার্ড লেখা হয় অ্যালফাবেটিক্যালি। মানে প্রথমে ধরো এ লেখা থাকবে, তারপর বি লেখা থাকবে, তারপর সি দিয়ে লেখা থাকবে, এবং যে ওয়ার্ড গুলো থাকে ওখানেও কিন্তু অ্যালফাবেটিক্যাল কিন্তু মেনটেন করা হয়। যে এখানে আমরা কিভাবে এই কোশ্চেন গুলো ট্যাকেল করব, আমরা প্রথমে যে ওয়ার্ড গুলো দেয়া থাকবে তার প্রথম দিক থেকে দেখে নেবো কোনগুলো আমাদের কমন আছে। দেখো প্রতিটা ওয়ার্ডের মধ্যে কিন্তু ইপিআই, এখানেও ইপিআই, এখানে ইপিআই, ইপিআই, ইপিআই কিন্তু কমন আছে। যেগুলো কমন আছে সেগুলো প্রথমেই কিন্তু আমরা কিন্তু আমাদের মাথা থেকে হাটিয়ে দেবো, কারণ এই জিনিসগুলো নিয়ে আমাদের কোনো সলভ করতে আমরা পারবো না। তাই প্রথমেই আমি এইগুলোকে একটু মুছে দেওয়ার চেষ্টা করলাম, কারণ এইগুলো নিয়ে আমাদের আর কোনো ক্যালকুলেশন থাকবে না। যেগুলো কমন থাকবে সেগুলো কিন্তু আমি কিন্তু নিয়ে আর কোনো মাথা ঘামাবো না। এবার চলে আসি এখানে যে লেটারগুলো পড়ে আছে এর মধ্যে ইংলিশ অ্যালফাবেটে কোন লেটারটা প্রথমে আসে? দেখো এখানে টি আছে, এখানে এস, এখানে জি, এখানে টি, এখানে হচ্ছে এল। তাহলে আমাদের ইংলিশ অ্যালফাবেটে কিন্তু প্রথম আসে হচ্ছে জি, তাই এটাকে আমি নাম দিলাম হচ্ছে 1 নম্বর। এই পার্টটা আমার মিটে গেল। আচ্ছা, এবার এইটা ছাড়া এইগুলোর মধ্যে কে প্রথম আসে বলতো? দেখো এখানে টি, এখানে এস, এখানে টি, এখানে এল। তাহলে জি এর পর অবশ্যই কে আসবে? এল আসবে। তাই একে আমি নাম দিলাম হচ্ছে 2। তাহলে এই পার্টটাও আমার মিটে গেল, এই পার্টটাও আমার মিটে গেল। আর পড়ে আছে আমার 3টে অপশন পড়ে আছে। আচ্ছা বলো তো 3টে অপশনে এখানে টি আছে, এখানে এস আছে, এখানে টি আছে। এস আর টি এর মধ্যে প্রথমে কি আসে? প্রথমে আসে হচ্ছে এস। তাই জন্য আমি এটাকে আমি 3 নম্বর নাম দিলাম। তাহলে এই পার্টটাও আমার মিটে গেল। দেখো এবার পড়ে আছে আমার হচ্ছে 2টো টি, এখানেও একটা টি পড়ে আছে, এখানেও একটা টি। যেহেতু এখানে দুটোতেই আমার টিটা কমন আছে, তাই এক্ষেত্রে আমি এই কমনটাকে আমি প্রথমে আমি মুছে দিলাম। মুছে দেওয়ার পর এবার লক্ষ্য করে দেখো তো এইখানে আছে এ, এখানে কি আছে? ও। তাহলে প্রথম কি আসবে? প্রথম আছে এ, তাই একে নাম দিলাম আমি 4 নম্বর এবং একে নাম দিলাম আমি কত হচ্ছে 5 নম্বর। এবার যদি তুমি অপশনটা দেখো, দেখো অপশন অনুযায়ী আমি যদি প্রথমে সাজিয়ে নিই, দেখো 1 নম্বর কি হয়েছে বলো তো? 1 নম্বর হয়েছে সি। আচ্ছা 2 নম্বর কি হয়েছে? 2 নম্বর হয়েছে ই। আচ্ছা 3 নম্বর কি হয়েছে? 3 নম্বর হয়েছে বি। 4 নম্বর কি হয়েছে? 4 নম্বর হয়েছে এ। আর 5 নম্বর কি হয়েছে? 5 নম্বর হচ্ছে ডি। দেখো বলো তো এই সিকোয়েন্সটা অপশনের কোন অপশনের মধ্যে দেয়া আছে? দেখো অপশন নাম্বার হচ্ছে 2 এ দেয়া আছে। বুঝে গেছে? একইভাবে আমরা আরেকটা কোশ্চেন সলভ করার চেষ্টা করি। দেখো এখানে যে ওয়ার্ডগুলো লেখা আছে সেগুলো আমি প্রথমে লিখলাম। এতে যেটা লেখা আছে ডব্লিউ ও ইউ এন ডি, বিতে যেটা লেখা আছে
ডব্লিউ আর আই টি ই আর, সিতে যেটা লেখা আছে ডব্লিউ এইচ আই টি ই আর, ডিতে যেটা লেখা আছে ডব্লিউ ও আর এস টি, ইতে যেটা লেখা আছে ডব্লিউ ও আর কে ই ডি। আচ্ছা, এবার আমার কাজ কি বলেছি বলতো? এবার আমার কাজ হচ্ছে যেটা কমন আছে সেই কমন গুলো কিন্তু আমাদের মুছে দেওয়া। তাহলে আমি প্রথমে ডব্লিউ, দেখো ডব্লিউ সবেতেই কমন আছে, প্রথমে ডব্লিউ গুলো আমি মুছে দিলাম। আচ্ছা বলতো, এবার যে অপশন গুলো আমাদের আছে তার মধ্যে কোন লেটারটা সবার প্রথমে আসে? দেখো ইংলিশ অ্যালফাবেটে ও আর এইচ ও, ওর মধ্যে সবার প্রথমে আমরা কাকে পাই? সবার প্রথমে আমরা এইচ কে পাই, তাই একে আমি নাম দিলাম হচ্ছে 1 নম্বর। এই পার্টটা আমার মিটে গেল। আচ্ছা, তারপরে যে লেটার গুলো আছে তার মধ্যে কি আছে বলতো? এখানে আছে ও, এখানে আছে আর, এখানে আছে ও, এখানে আছে আর। আচ্ছা বলতো, তিনটেতেই ও আছে এবং একটাতে আর আছে। ও এবং আর এর মধ্যে সবার প্রথমে কে আসে? সবার প্রথমে আসছে ও আসছে। তার মানে আমাকে এই তিনটেকে আমাকে দেখতে হবে, তারপর হচ্ছে এইটা। তাই এইটা তো সবসময় একদম শেষেই আসবে, কারণ এই ও দিয়ে শুরু আছে, তার মানে এরা আগে আসবে, তারপর এ আসবে। তাহলে আমি প্রথমেই বলে দিতে পারি এই পার্টটা সবার শেষে আসবে, মানে হচ্ছে 5 নম্বর পজিশনে আসবে। তাই এই পার্টটা আমার মিটে গেল। এবার পড়ে রইল এই তিনটে পার্ট। এই তিনটে পার্টের মধ্যে কে কোন পজিশনে আসবে? দেখো ও যেহেতু কমন আছে, আমি ও গুলোতে তিনটে থেকে নিয়ে আমি মুছে দেওয়ার চেষ্টা করলাম। এখন বলো তো, এখানে এখানে আছে ইউ, এখানে আছে আর আর আর। দেখো ইউ আর আর এর মধ্যে নিশ্চয়ই আর আগে আসে, কিন্তু যখন যেহেতু দুটোতেই আর আছে, তাহলে দুটো থেকে নিয়ে আমাকে কি করতে হলো? এটাতে দুটো থেকে নিয়ে আমাকে মুছে দিতে হলো। আচ্ছা এখন বলো তো, কে আর সামনে থাকবে? এস আগে আসবে না কে আগে আসবে? অবশ্যই কে আগে আসবে। তাই একে আমি লিখে দিলাম, দেখো এটা 1 নম্বর ছিল, তাহলে একে লিখলাম হচ্ছে 2 নম্বর, আর একে লিখলাম তাহলে কত হচ্ছে বলো তো? 3 নম্বর। আর এ তাহলে কে পড়ে থাকবে? এই হচ্ছে তাহলে হচ্ছে 4 নম্বর। বোঝা গেছে? এই কোশ্চেনটা যদি আমরা সিকোয়েন্স অনুযায়ী সাজাই, দেখো 1 নম্বরে কে আসছিল? সি, 2 নম্বরে কে আসছিল? ই, 3 নম্বরে কে আসছিল? ডি, 4 নম্বরে কে আসছিল? এ, এবং 5 নম্বরে কে আসছিল হচ্ছে বি। তাহলে আমাদের এই কোশ্চেনটা দেখো অপশন কোন অপশনটা হবে? অপশন নাম্বার হচ্ছে 3 হচ্ছে এই কোশ্চেনটার আনসার হবে। চলো একইভাবে আমরা পরের কোশ্চেনটা করি। দেখো পরের কোশ্চেনে যে ওয়ার্ডগুলো এখানে লেখা আছে, প্রথমে এ তে কি বলা আছে? ই এ জি এল ই। 2 নম্বরে কি বলা আছে? ই এ আর টি এইচ। 3 নম্বরে কি বলা আছে? ই এ জি ই আর। 4 নম্বরে কি বলা আছে? ই এ আর এল ওয়াই। 5 নম্বরে কি বলা আছে? বলা আছে ই এ সি এইচ। আচ্ছা এখানেও বলো তো কমন কি কি আছে? সবেতে কমন আছে ই আর এ। দেখো প্রতিটা হচ্ছে ওয়ার্ডে হচ্ছে কমন আছে, তাই আমার প্রথম কাজ হবে এই কমন গুলোকে আমাদের কি করা? মুছে দেওয়া। তাই প্রথম আমি কমন গুলোকে আমি কি করলাম? এখান থেকে হচ্ছে মুছে দিলাম। এরপর আমাদের কাজ হয়ে গেল তো যে লেটার গুলো পড়ে রইলো তার মধ্যে সবার প্রথমে কি আসবে? দেখো এটা যেটা লিখেছিলাম এটা হচ্ছে সি, তাহলে এর মধ্যে সবার প্রথমে কি আসছে? সবার প্রথমে কিন্তু সি, তাই সি কে আমি হচ্ছে লিখলাম 1 নম্বর। এটা মিটে গেল আমার। এবার পড়ে গেল জি আর জি আর। তাই জি আর আর এর মধ্যে প্রথম কি আসবে? অবশ্যই জি আসবে। তাই এই পার্টটা আর এই পার্টটা নিয়ে আমার হচ্ছে ক্যালকুলেশন আছে। যখন দুটোতেই যখন জি আছে, তাহলে জি গুলোকে আমি মুছে দিলাম। বলতো এল আর ই এর মধ্যে কে প্রথম আসে? তাহলে হচ্ছে ই প্রথম আসে, তাই 1 নম্বরের পর এই পার্টটা হচ্ছে 2 নম্বর, তাহলে এই পার্টটা অবশ্যই 3 নম্বর। এবার চলে আসি আমরা আর একটাতে। দেখো এই দুটোতেই আর ছিল, তাই আর গুলোকে আমি প্রথম পর্যায়ে মুছে দিলাম। এবার বলো তো টি আর এল এর মধ্যে প্রথম কি আসে? প্রথম অবশ্যই আসে এল, তারপরে অবশ্যই আসে টি, তাহলে এইটা হচ্ছে 4 নম্বর আর এইটা হচ্ছে কত? হচ্ছে 5 নম্বর। যদি আমরা এই জিনিসটাকে সিকোয়েন্স অনুযায়ী সাজাই, তাহলে দেখো 1 নম্বরে কে আসছে? 1 নম্বরে এসেছিল ই, 2 নম্বরে এসেছিল কে বলতো? 2 নম্বরে এসেছিল সি, 3 নম্বরে এসেছিল কে বলতো? সেটা হচ্ছে এ, 4 নম্বরে কে এসেছিল? সেটা হচ্ছে ডি, আর 5 নম্বরে কে এসেছিল? সেটা হচ্ছে বি। তাহলে এই সিরিয়াল অনুযায়ী আমাদের কোন অপশনটা উত্তর হবে? এখানে অপশন নাম্বার 4 হচ্ছে এই কোশ্চেনটার আনসার হবে। বুঝে গেছে? একইভাবে এই 4 নম্বর কোশ্চেনটা আমি তোমাদের জন্য দিলাম, তোমরা ক্যালকুলেশন করে বলো যে এই কোশ্চেনের আনসার কত হবে। ওকে, এই অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস এর আমরা এক ধরনের টাইপ কমপ্লিট করলাম, অর্থাৎ ডিকশনারি টাইপটা কমপ্লিট করলাম। এবার আমরা যাব দ্বিতীয় টাইপে, যেখানে বলা হচ্ছে মিনিংফুল অর্ডারে তোমাকে সাজাতে হবে। এই দ্বিতীয় টাইপের কোশ্চেনগুলো কিভাবে করব আসো দেখো। তো বলা আছে হুইচ ওয়ান অফ দ্য গিভেন রেসপন্সেস would be a meaningful order of the following words। দেখো এখানে অনেক কটা তোমার হচ্ছে ওয়ার্ড লেখা আছে, সেই ওয়ার্ড গুলোর মধ্য থেকে তোমার একটা মিনিংফুল অর্ডারে তোমাকে সাজাতে হবে। দেখো কি কি ওয়ার্ড লেখা আছে বলো তো? এতে কি বলা আছে? এতে বলা হচ্ছে বুক। আচ্ছা
বি তে কি বলা আছে? বি তে বলা আছে পাল্প। সি তে কি বলা আছে? সি তে বলা আছে টিম্বার। ডি তে কি বলা আছে? ডি তে বলা আছে জঙ্গল। আর ইতে কি বলা আছে? ইতে বলা আছে পেপার। দেখো এখানে যে ওয়ার্ডগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই ওয়ার্ডগুলো দিয়ে তোমাকে একটা মিনিংফুল সিকোয়েন্স বার করতে হবে। এগুলো দেয়া আছে, সেটা কিন্তু একটা বই তৈরি করার জন্য যে যে জিনিসপত্রগুলো লাগে সেটার একটা মোটামুটি তারা সিকোয়েন্স দেওয়ার চেষ্টা করেছে। দেখো একটা বই তৈরি করতে গেলে আমাদের কি লাগে বলতো? আমাদের লাগে হচ্ছে কাগজ। আচ্ছা কাগজটা কোথা থেকে তৈরি হয় বলতো? কাগজটা তৈরি হচ্ছে গাছ থেকে। এই গাছটা তাহলে আমি কোথায় পাবো? গাছ পাবো হচ্ছে আমাদের হচ্ছে জঙ্গলে পাবো। তো এই সিকোয়েন্সটা আমাকে মেনটেন করতে হবে। তাহলে তোমাকে প্রথম কোথায় কি করতে হবে? তোমাকে প্রথম যেতে হবে জঙ্গলে, 1 নম্বর। তারপর তুমি ওখান থেকে কি পাবে? ওখান থেকে তুমি পাবে হচ্ছে টিম্বার। ওই টিম্বারকে নিয়ে তুমি কি করবে? ওই টিম্বারকে তুমি হচ্ছে পাল্প মানে হচ্ছে মুন্ড তৈরি করবে। তাহলে এটা হচ্ছে 3 নম্বর। ওইখান থেকে পাল্প থেকে তুমি কি পাবে? ওখান থেকে তুমি পেপার তৈরি করতে পারবে। তাহলে এটা হচ্ছে তোমার হচ্ছে 4 নম্বর সিকোয়েন্স। ওই পেপার থেকে তুমি কি করতে পারবে? ওই পেপার দিয়ে তুমি হচ্ছে একটা বই তৈরি করতে পারবে। তাহলে এটা হচ্ছে তোমার হচ্ছে 5 নম্বর সিকোয়েন্স। তাহলে এই সিকোয়েন্সটা যদি আমি সিরিয়ালি লিখি, দেখো প্রথমে কি করেছিলাম আমরা? ডি টাকে লিখেছিলাম। তারপরে আমরা কি করেছিলাম? দেখো সি কে লিখেছিলাম। তারপরে আমরা কোনটাকে লিখেছিলাম বলতো? বি কে লিখেছিলাম। তারপরে আমরা কোনটাকে লিখেছিলাম বলতো? ই কে লিখেছিলাম। এবং সবার শেষে লিখেছিলাম কাকে বলতো? এ কে লিখেছিলাম। বলতো এই সিকোয়েন্সটা অপশনের কোন অপশনটার মধ্যে আছে? দেখো অপশন নাম্বার 3 এ দেয়া আছে। তাহলে এই কোশ্চেনটার আনসার হবে অপশন নাম্বার 3। বুঝে গেছে? কিভাবে আমরা দ্বিতীয় কোশ্চেনটার দিকে আসি। দেখো এখানে কি বলেছে আমাদের? দেখো এখানে 1 নম্বরে বলা আছে প্রবেশন, 2 নম্বরে বলা আছে ইন্টারভিউ, 3 নম্বরে বলা আছে সিলেকশন, 4 নম্বরে বলা আছে অ্যাপয়েন্টমেন্ট, এবং 5 নম্বরে বলা আছে তোমার হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। 6 নম্বরে বলা আছে হচ্ছে অ্যাপ্লিকেশন। দেখো এই ওয়ার্ডগুলো যদি আমি সিকোয়েন্স অনুযায়ী সাজাই তাহলে কি হবে? দেখো তোমরা এই ওয়ার্ডগুলো দেখে বুঝতে পারছো যে প্রবেশন আছে, ইন্টারভিউ, সিলেকশন, অ্যাপয়েন্টমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাপ্লিকেশন। তার মানে এটা হচ্ছে কোনো একটা পরীক্ষায় অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল, তুমি অ্যাপ্লিকেশন করেছো, সিলেক্টেড হয়েছো এবং তোমার সার্ভিসে জয়েন করেছো, সেইটাকেই তোমাকে সিকোয়েন্স হিসেবে লিখতে হবে। তাহলে এখান ক্ষেত্রে সবার প্রথম কি হয় বলতো? সবার প্রথম হচ্ছে পরীক্ষার অ্যাডভার্টাইজমেন্ট বেরোয়। তাহলে আমি এখানে নাম দিলাম হচ্ছে 1। অ্যাডভার্টাইজমেন্ট বেরোনোর পর তুমি কি করো? তুমি হচ্ছে অ্যাপ্লাই করো, মানে হচ্ছে অ্যাপ্লিকেশন করো। এটাকে নাম দিলাম আমি হচ্ছে 2। অ্যাপ্লিকেশন হবার পর তারপরে কি হয়? তারপরে কোনো কোনো ক্ষেত্রে রিটেন টেস্ট হয় বা কোনো কোনো ক্ষেত্রে ডাইরেক্ট ইন্টারভিউ হয়। যেহেতু এখানে রিটেন টেস্টের কোনো কোনো অপশন দেওয়া নেই, ইন্টারভিউ আছে, তাই অ্যাপ্লিকেশনের পর আমরা ডাইরেক্ট ইন্টারভিউতে চলে যাব। তো এখানে চলে এলাম 3 নম্বরে আসছে ইন্টারভিউ। ইন্টারভিউ হবার পর কি হয়? আমাদের সিলেকশন হয়। ইন্টারভিউ হবার পর হচ্ছে সিলেকশন, তাই এখানে নাম দিলাম 4। সিলেকশন হবার পর তোমাকে কি করা হয়? তোমাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। তার মানে হচ্ছে অ্যাপয়েন্টমেন্টটা কত আসবে? এরপর হচ্ছে 5। অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর তোমার যেটা শুরু হয় সেটা হচ্ছে টেম্পোরারি পিরিয়ড বা প্রবেশন পিরিয়ড চালু হয়। তাহলে এটা হচ্ছে কত নম্বর হবে? এটা হচ্ছে 6 নম্বর। আচ্ছা বলে রাখি এখানে প্রবেশন পিরিয়ড বলতে কি বোঝায়। দেখো যে কোনো অর্গানাইজেশনে সার্ভিস পাওয়ার পর তোমাকে কিন্তু কিছুদিন টেম্পোরারি বেসিসে রাখা হয়। এর অর্থ দেখা হয় তুমি ওই সার্ভিসটার জন্য উপযুক্ত কিনা। যদি আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখো, কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এই পিরিয়ডটা হচ্ছে 3 বছর। মানে সার্ভিস অফ পাওয়ার পর তোমাকে 3 বছর টেম্পোরারি পিরিয়ডে থাকতে হবে, যেটাকে প্রবেশন পিরিয়ড বলা হয়। তারপর তোমার সার্ভিসটা কনফার্মেশন পাবে। ওকে, বুঝতে পেরেছো? তাহলে এটাই যদি আমি সিকোয়েন্সে লিখে দেখো, প্রথম কে আসবে? 1 নম্বরে কে আসছে? ই। 2 নম্বরে কে আসছে? এফ। 3 নম্বরে কে আসছে? বি। 4 নম্বরে কে আসছে বলো তো? সি। আচ্ছা 5 নম্বরে কে আসছে? ডি। এবং 6 নম্বরে কে আসছে বলো তো? এ। আচ্ছা এই সিকোয়েন্সটা আমাদের কোশ্চেনে কোন অপশনে দেওয়া আছে বলো তো? দেখো অপশন নাম্বার 4 এ দেওয়া আছে। তাহলে আমাদের এই কোশ্চেনটার জন্য কত উত্তর হবে? অপশন নাম্বার 4 হচ্ছে এই কোশ্চেনটার আনসার হবে। বুঝে গেছে? চলো আরেকটা এরকম ধরনের কোশ্চেন করে নেওয়া যাক। দেখো এখানে যে ওয়ার্ডগুলো আমাদের বলেছে, সেখানে 1 নম্বরে যেটা বলা আছে সেটা হচ্ছে ডক্টর। 2 নম্বরে যেটা বলা আছে সেটা হচ্ছে আমাদের হচ্ছে ফিভার। 3 নম্বরে যেটা আমাদের বলা আছে প্রেসক্রাইব। 4 নম্বরে যেটা আমাদের বলা আছে ডায়াগনোস। এবং 5 নম্বরে যেটা বলা আছে সেটা হচ্ছে মেডিসিন।
দেখো এখানে যে আমি ওয়ার্ডগুলো লিখলাম, এই ওয়ার্ডগুলো দেখেই তোমার এটা মনে ধারণা তৈরি হয়ে গেছে যে এটা একটা ডাক্তারের কাছে যাওয়া হচ্ছে, সে কিছু রোগ নির্ণয় করছে, সে ওষুধ দিচ্ছে, এইসব বিষয় নিয়ে হচ্ছে লেখা হয়েছে। তাহলে এই সিকোয়েন্সটা যদি আমরা মিনিংফুল ভাবে সাজাই, তাহলে সবার প্রথম কি আসবে বলো তো? সবার প্রথম হচ্ছে আমাদের শরীর খারাপ হলে তবেই তো আমরা ডাক্তারের কাছে যাবো। যেমন এক্ষেত্রে শরীর খারাপের কথা কি বলেছে, তার জ্বরের কথা বলেছে, তাই প্রথম হচ্ছে ফিভার হবে, ফিভার হলো, তারপর তুমি কি করলে, তুমি ডক্টরের কাছে গেলে, তাহলে ডক্টরের কাছে গেলে 2 নম্বর। তারপরে কি করলো ডক্টর, কি করলো, অনেকেই এখানে বলে দেবে যে ডক্টর তারপরে হচ্ছে প্রেসক্রাইব করে দেবে। ডক্টর প্রথমে প্রেসক্রাইব করবে না, এই ডক্টর তোমাকে প্রথমে ডায়াগনোস করবে। দেখো ডায়াগনস্টিক টেস্ট আমরা অনেকে শুনে থাকি, ডায়াগনস্টিক সেন্টার শুনে থাকি, তো এই কনসেপ্টের জন্য অনেকেই মনে হতে পারে ডায়াগনস্টিক টেস্ট হচ্ছে পরে আসবে, না ওইগুলো হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট, মানে ওইগুলোর অর্থ হলো ডাক্তার তোমাকে ডায়াগনোস করার পর যে সমস্ত টেস্টগুলো তোমাকে দেয় সেগুলো তুমি তার পরে করতে যাও, ওটা মানে তুমি তারপরে যাচ্ছ না। তাই প্রথমে ডাক্তারের কাছে যাবার পর ডাক্তার কি করবে, ডাক্তার তোমাকে হচ্ছে ডায়াগনোস করবে। এরপর কি করবে ডাক্তার, এরপর ডাক্তার তোমাকে হচ্ছে প্রেসক্রাইব করবে। কি প্রেসক্রাইব করবে, তোমাকে কিছু মেডিসিন লিখে দেবে, সেই মেডিসিন তোমাকে খেতে হবে। তাহলে এটা হচ্ছে 5 নম্বর। যদি আমরা সিকোয়েন্স হিসাবে লিখি, তাহলে 1 নম্বরে কে আসছে বি, 2 নম্বরে কে আসছে এ, 3 নম্বরে কে আসছে ডি, 4 নম্বরে কে আসছে সি, এবং 5 নম্বরে কে আসছে বলতো ই। আচ্ছা বলতো এই সিকোয়েন্সটা আমাদের অপশনে কোন অপশনে দেওয়া আছে? দেখো অপশন নাম্বার 3-এ দেওয়া আছে, তাহলে এই কোশ্চেনটার জন্য আমাদের উত্তর হবে অপশন নাম্বার 3। বুঝে গেছে? দেখো পরের কোশ্চেনটা আমি তোমাদের জন্য দিলাম, তোমরা এই কোশ্চেনটার ক্যালকুলেশন করে কমেন্টে জানাও যে এই কোশ্চেনের উত্তর কত হবে। বুঝে গেছে? দেখো রিজনিং এই অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস ক্লাসটা কিন্তু আমাদের এখানেই শেষ হলো। এই যে 2 ধরনের টাইপ কিন্তু আমি তোমাদের করালাম, এই 2 ধরনের টাইপই কিন্তু পরীক্ষায় আসে, তাই এই ক্লাসটা করার পর আমি শিওর যে তোমরা পরীক্ষায় খুব ভালো স্কোর করতে পারবে এবং তোমার কোনো কোশ্চেনে কিন্তু কোনো সমস্যা হবে না। এরপরও যদি তোমার কোনো কনফিউশন থাকে তাহলে কিন্তু তুমি আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে তুমি জানাতে পারো। এছাড়া আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে কেরিয়ার পথ বলে, তুমি সেখানে জানাতে পারো, আমি নিজে সেই সমস্যার কিন্তু সমাধান করার চেষ্টা করব। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।